আমার, আর আমার জীবনটাকে হ্যাপি রাখার দায়িত্বটাও আমার। সেটা হোক একটু ঘোরাঘুরি করে বা নিজের পছন্দের খাবারটা খেয়ে বা নিজে একটা পছন্দ করে ড্রেস বানিয়ে বা নিজের পছন্দ মতো নিজের ঘরটাকে সাজিয়ে। কখনো নিজের ভালো থাকার দায়িত্বটা কারো উপরে চাপিয়ে দেবেন না, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নেবেন, দেখবেন সবসময় নিজে ভালো থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় ভালো থাকার চেষ্টা করি। যদি শরীরটা ভালো থাকে তাহলে মনটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। শরীরটা যদি খারাপ থাকে তাহলে তার কিছু করার নেই, শরীরের সাথে তো আর কিছু বলার নেই, সেটা তো আল্লাহ তাআলার তরফ থেকে আসে। তো শরীরটা যদি সুস্থ থাকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি, ঘোরাঘুরি করে বা খাওয়া দাওয়া করে বা নিজের পছন্দ মতো জিনিসগুলো কেনাকাটা করে। হ্যাঁ, এটাও বলবো যে যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবেন বা ঘোরাফেরা করবেন। সামর্থ্যর বাইরে গিয়ে তো আর কেউ কিছু করতে পারবেন না। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি ছোট ছোট জিনিস দিয়ে খুব খুশি রাখার চেষ্টা করি নিজেকে। একটা সময় ছিল যে মানুষের অল্প কথায় অনেক কষ্ট পেতাম, তবে এখন আর তেমন হয় না। মানুষের অনেক কথায়ও আমি এখন কষ্ট পাই না, কারণ আল্লাহর দেওয়া সুন্দর একটা জীবন ভাই আমার। তো এই জীবনটা আমি কেন মানুষের কথায় কষ্ট পেতে পেতে শেষ করব? তো আপনাদেরকেও বলবো, যারা অল্প কথায় কষ্ট পান তারা এখন থেকে শক্ত হয়ে যান, কারণ এত সুন্দর জীবনটা মানুষের কথায় কেন নষ্ট করব? তো যেভাবে ভালো থাকা যায় সেভাবেই চেষ্টা করব নিজের জীবনটাকে সুন্দরভাবে রাখার। এই জিনিসগুলো কিন্তু বয়সের সাথে সাথেই ঠিক হয়। একটা সময় থাকে মানুষের বয়স কম থাকে, তখন মানুষের কথা সহ্য করা যায় না। তো আস্তে আস্তে বয়স বাড়বে আর জ্ঞান বুদ্ধিও বাড়বে, সবকিছুই বাড়বে, ধৈর্য শক্তিও বাড়বে। তো সেটা আমারও হয়েছে। তো যখন আমার একটু কম বয়স ছিল তখন কোনো কথাই সহ্য হতো না, কষ্ট পেতাম, অনেক কান্নাকাটি করতাম। তো এখন আর সেটা মনে হয় না। তো সবশেষে এটাই বলবো ভাই, এই তো নিজেকে খুশি রাখার জন্য যা যা করার ওইটাই করেন। তো আমার মতো যদি এরকম ছোট ছোট গাছ কিনেও নিজেকে খুশি করতে পারেন সেটাই করেন। তো আজকে হলো আমি এই যে গাছ কিনতে চলে আসছি, তো এটা হলো আমার একটা শখের মধ্যে। তো আজকে আমার এত খুশি লাগতেছিল। তো আমি এখানে হলো একটা নার্সারিতে এসেছি। আমাদের এলাকায় অনেকগুলো নার্সারি আছে, তো এটা হলো সবচেয়ে বড় একটা নার্সারি। তো আমি এটাতে চলে আসছি, আর এখানে এত 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 পরিমাণে গাছ ছিল, তো কোনটা রেখে আমি কোনটা নিব। অনেক গাছে তো কি সুন্দর ফুলও ফুটেছিল, তো দেখে ভালোই লাগতেছিল। তো এই ফুল গাছ আজকে আমি নিব না, আজকে হলো আমি ইনডোর প্লান্ট নিব। তো আমি ঘরে রাখার জন্য কিছু গাছ নিব। তো আমার এটা শখের মধ্যে একটা যে আমি আমার ঘরের ভিতরের দিকেও গাছ রাখবো। যখন আমি ঘুম থেকে উঠবো তো এই গাছগুলোকে দেখবো আর আমার একটু শান্তি শান্তি লাগবে। তো আজকে হলো ইনডোর প্লান্ট কেনার জন্য এসেছি, তো এখানে দেখতেছিলাম কোনটা কোনটা কেনা যায়। তো আমি বাসায় বসে হলো অনলাইনে কিছু গাছের প্রাইস জিজ্ঞেস করেছিলাম। তো আপনারা বিশ্বাস করবেন, এত এত প্রাইস চাচ্ছিল। তো ওই গাছগুলোই আমি এখানে দেখি যে একদম ওই গাছগুলো এখানে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। তো অনলাইনে যেহেতু গাছ দেখেছিলাম, তো ভাবতেছিলাম এত সুন্দর সুন্দর গাছ, তো আমি অনলাইন থেকে নিয়ে নিই। তারপরে আবার ভাবলাম যেহেতু আমাদের বাসার সামনেই হলো নার্সারি আছে, তো ওইখান থেকে নেই, সামনাসামনি দেখে যেটা পছন্দ হবে সেটাই নিব। তো নার্সারিতে এসে দেখি ভাই অর্ধেক দামি গাছ এখানে পাওয়া যাচ্ছে। তো আমি যদি অনলাইনে এখন গাছগুলো কিনতাম কতটা বাস খেতাম বুঝতেই পারছেন। তো যাই হোক, এখানে হলো আমি আমার পছন্দ মতো গাছ নিয়ে নিচ্ছি। তো আমার ছোট ছেলেটা হলো এখানে গাছ নিয়ে একদম টানাটানি করতেছিল। আর এই তো এখানে আমি হলো গাছ নিয়ে নিয়েছিলাম। তো গাছ নেওয়ার পরে আমার এই গাছের সাথে একটা হলো মানি প্লান্ট গিফট করেছে ভাইয়া। তো মানি প্লান্টটাও আমি বাসায় নিয়ে হলো লাগাবো। মানি প্লান্ট গাছ আমার অনেক পছন্দ, আমার বারান্দায় এখনো মানি প্লান্ট গাছ নেই। আর মানি প্লান্ট গাছ দেখা যায় একটা লতায় যদি আপনি লাগাতে পারেন তো আস্তে আস্তে অনেকগুলো লতা হয়ে যাবে। তো আমি এই লতাটাকে, মানে একটা লতা আমাকে গিফট করেছে, ওই লতাটাকে কেটে কেটে সুন্দর করে আমি পানিতে ডুবিয়ে রাখবো। তারপরে এটা থেকে যখন শিকড় বের হবে তখন হলো আমি আবার এটা সুন্দর করে লাগিয়ে দিব মাটিতে। তো এরপরে হলো একটু ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে হলো এখানে আমার ছেলে 99 দেখে ফেলেছে। যখন আমরা ফুচকা খাচ্ছিলাম তার উপরেই ছিল 99-এর দোকান, তো সে হলো 99 দেখে ফেলেছে। এখন 99 থেকে তাকে একটা খেলনা কিনে দিতে হবে। তো ওনাকে খেলনা কিনে দিলাম, এরপরে বাসায় চলে আসছি। এটা হলো পরের দিনের ভিডিও। তো আমি এখানে হলো একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা চলে আসছে। এখন এটা হলো আমি রিসিভ করে নিলাম। অনেকেই দেখি পার্সেলটা যখন রিসিভ করে অনেক সুন্দর করে ভিডিও করে, তো আমি তো ভিডিও করার সময় একদম মানে আমার কাছে একটু আনইজি লাগে। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি। তারপরে হলো এই যে উপরে চলে আসছি, উপরে আসার পর এখন হলো আমি আনবক্সিং করে ফেলাম। আর যখনই আমার কোনো পার্সেল আসে অনেকেই দেখি ওটাকে রেখে দেয়, পরের দিন এটাকে আনবক্সিং করে। তো আমি আবার ওইরকম না, আমি আবার হলো কখন এটা খুলবো, মানে আনার সাথে সাথে এটা আমাকে খুলে দেখতে হবে যে আমি যেটা অর্ডার করেছি সেটা পেয়েছি কিনা আর পারফেক্ট আছে কিনা। তো এই তো এখানে হলো আমি তিনটা এখানে জুটের যে বাস্কেটগুলো সেটা নিয়েছি।
তো এরপরে হলো বিকেলের দিকে একটু বের হয়েছিলাম, তো মুন্সিগঞ্জ এসেছিলাম। মুন্সিগঞ্জ হলো এখান থেকে হলো আমি কিছু গাছ লাগানোর জন্য টব নিব। তো আমাদের বাজারে এত অপশন নেই, মুন্সিগঞ্জের যে 99 এখানে অনেক ধরনের অপশন আছে মানে টব কেনার জন্য। তো এখান থেকে হলো আমি কিছু টপ নিয়ে নিয়েছি। আর আমার সাথে ছিল আমার ননাসের মেয়ে, তো ওর হলো পরীক্ষা শেষ হয়েছে, ওকে ফোন দিয়ে বলেছিলাম আমাদের বাসায় আসার জন্য মানে বেড়াতে, তো ও চলে আসছে। তো ওকে নিয়ে মুন্সিগঞ্জ এসেছি। আর আয়নের বাবাও আছে, আয়নের বাবা হলো নিচে আছে, যেহেতু আজান 99-এ আসলে হলো পাগল হয়ে যায়, তো এই জন্য ওকে হলো মানে আয়নের বাবার সাথে নিচেই রেখেছি, ওকে উপরে আসতে দেয়নি। আমরা দুইজন এসেছি আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে আমরা হলো 99 থেকে বের হয়ে গেলাম। এরপরে হলো এখানে আমি আমার কেকের জিনিসপত্র কেনার জন্য এসেছিলাম, তো কেকের জিনিসপত্র কেনাকাটা করে একটু চটপটি খেলাম। এরপরে হলো সোজা বাসায় চলে আসছি। আর 99 থেকে কিন্তু আমি শুধু গাছ লাগানোর জন্য টবই কিনিনি, এখানে আমি 4টা ওয়াল বোর্ডও কিনেছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি শপিং করলাম। এখানে এই যে 4টা ওয়াল বোর্ড কিনেছিলাম, একটার প্রাইস ছিল 50 টাকা করে, এখানে 4টার প্রাইস নিয়েছিল 200 টাকা। তো এখানে অনেকগুলো ওয়ালবোর্ড ছিল, তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো 4টা ওয়ালবোর্ড কিনেছি। আর যেহেতু খুবই তাড়াহুড়ো ছিল, আয়নের বাবা বলতেছিল তাড়াতাড়ি বের হতে, যেহেতু আজানকে রেখে গিয়েছিলাম আয়নের বাবার কাছে, তো আজান হলো খুবই জ্বালাচ্ছিল, তো খুবই তাড়াহুড়ো করে 4টা নিয়েছি। তো এই তো এখন হলো এই যে এই 4টা আপনাদেরকে সুন্দর করে বসিয়ে দেখিয়ে দিলাম। আর আজকে হলো 4টা টপ কিনেছিলাম, তো 4টা টপই আমার পছন্দ মতো কিনেছি। আর আমি যেই সাইজের হলো ঝুটের যেই বাস্কেটগুলো কিনেছি আজকে, তো সেটার অনুযায়ী আমি টপগুলো কিনেছি। তো এই তো আপনাদেরকে এখন একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার টপগুলো যাতে বাস্কেটগুলোর ভিতরে সুন্দরভাবেই মানে রেখে দেওয়া যায়, তো ওইভাবেই আমি হলো কিনেছি, মানে মাপ মতো কিনেছি। তো তারপরে হলো এখানে আমি কেকের যে জিনিসপত্রগুলো কিনেছি সেটা দেখাই। এখানে হলো বোর্ড বক্স, এরপরে হলো ক্রিম, তারপরে হলো এখানে আমি এই কিছু আমার অর্ডারের কাজ ছিল, মানে ছবি প্রিন্ট করতে হবে, সেটাও আমি প্রিন্ট করে নিয়েছি। যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কেকের বিজনেস করি, তো সেই জন্যই আমার এগুলো কেনাকাটা করতে হয়। তো রিসেন্টলি একটা হলো আমি কোকোমেলন থিম কেক বানিয়েছি, তো সেটা খুবই মানুষের মানে চাহিদা আর কি, মানে অনেক সেই কেকটা আর কি অনেক সেল হচ্ছে, তো সেজন্যই আমি এখানে কোকোমেলন থিমের কিছু স্টিকার বানিয়ে নিয়েছি। আর এখানে হলো আমি চকলেট এসেন্স, তারপরে হলো কিছু সুগার বল এটাও নিয়েছি। তো আজকে এই শপিং করেছি। তো তারপরে হলো রাতের দিকে হলো রাত হয়ে গিয়েছে, মানে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তো রাতের দিকে হলো আমি এখানে গাছগুলো লাগিয়ে নিয়েছি। তো যে কোনো জিনিস আমার মানে সাথে সাথে করতে ভালো লাগে, রেখে দিব পরের দিন করব সেটা আমার ভালো লাগে না, মানে সাথে সাথে করে সাথে সাথে দেখতে হবে যে এটার ফাইনাল লুকটা কীরকম আসলো, তো সেটা আমার দেখতেই হবে। তো এই জন্য আমি রাতের বেলায় বসে পড়েছি গাছগুলো লাগানোর জন্য। তো এখানে গাছগুলোর নাম একটু আমি বলতে পারবো না, কারণ আমাকে সবগুলো নামই বলে দেওয়া হয়েছিল, তবে আমি সবই ভুলে খেয়ে ফেলেছি। তো এখানে যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমি আমার ডাইনিংয়ের উপরে রাখবো। আর বড় দুটা গাছ কোথায় রাখা যায় তো সেটা দেখি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যারা আমার ভিডিওর এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব সবাই এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে উপরে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বিশ্বাস করেন ভাইয়া এবং আপুরা, ভয়েস দেওয়ার সময় এত কষ্ট হয়। দেখেন এই যে আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার ফ্যানটা অফ ছিল, যেহেতু ফ্যানের শব্দে ভয়েসের মানে কথাটা সুন্দরভাবে বোঝা যায় না, তো এই জন্য সবসময় ফ্যানটা অফ রেখে ভয়েসটা দিতে হয়। তো গরম তো কীরকম পড়েছে আপনারা জানেনই, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো এই গরমের মধ্যে হলো ফ্যানটা বন্ধ করে হলো আমি এখানে ভয়েস দিচ্ছিলাম। এরপরে হলো 4 সাইড থেকে গাড়ির শব্দ, তারপরে হলো দেখি কুকুরে ডাক পারে, তারপরে হলো মুরগি ডাক পারে, তো এগুলো সব কিছু বাদ দিয়ে হলো আমি ভয়েসটা দিচ্ছিলাম। দেখা যায় ভয়েস দিচ্ছি তো তার মধ্যে গাড়ির শব্দ বা মুরগের ডাক বা মানে কুকুরের ডাক উঠে যাচ্ছে, আবার সেটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয়, এডিটিং করা, ভয়েস দেওয়া, মানে অনেক কষ্টের বিষয়। তারপরেও সবসময় ভিডিও করেই যাচ্ছি, ভিডিও আপলোড করেই যাচ্ছি। তো আপনারা এভাবে পাশেই থাকবেন। তো গাছগুলোকে কোথায় কোথায় রাখলাম সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।